যখন তাদের কাছে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার সাথে সাথে ওই বাঘ গরুটা ওই নেকড়েটা রাসূলকে সালাম দিতে বলতে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না 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 না, আপনার দুধ ভাইয়ের যে বকরিটা আমি ধরে নিয়েছি, আমি এই বাচ্চাকে খাবো না। আমরা আপনাকে দেখার সুবাদে, আপনাকে দেখার জন্য এই বাচ্চাকে আমরা ধরে রেখে দিয়েছি। রাসূলকে দেখার জন্য আকবর বাঘ নেকড়েদের ছিল। তারা হালিমার একটা বাচ্চা ছাগলকে নিয়ে তারা চলে গেলেন। কেন? রাসূল যাতে চরণ ধরিতে আসে আর রাসূলকে যেন তারা নূরের চেহারাটা একবার দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा अला आले सय्यिदिना। प्यारे हाज़िर मजलिस, যে কথা বলছিলাম, তো আল্লাহ রসুলকে দেখার জন্য বনের বাঘ নেকড়েগুলো তারা রসুলকে ভালোবাসতেন। রসুলকে দেখার জন্য হালিমার বকরিকে লুকিয়ে নিলেন। এমন করে আল্লাহ রসুলকে আবার একদিন তার দুধ ভাই আব্দুল্লাহ মায়ের কাছে আবদার করলেন, ও মা হালিমা, তোমার দুধের সন্তানকে কি আমি নিয়ে যাব না? তোমার দুধের সন্তানকে কি আমি তায়েফের চরণধুলিতে নিয়ে যাব না? আমি একা একা তায়েফের চরণধুলিতে উট বা গরু ছাগলগুলোকে নিয়ে চড়াই, আমি আমার একা একা ভালো লাগে না। আপনি যদি আপনার দুধ সন্তান মুহাম্মদকে আমার সঙ্গে দেন, আমি আব্দুল্লাহ আমার চরণধুলিতে উট দুম্বা গরু ছাগলগুলো চড়াতে আমার বড় ভালো লাগে। ওই সময় হালিমার কাছ থেকে পারমিশন নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আব্দুল্লাহ আবার পুনরায় চলে গেলেন তায়েফের চরণধুলিতে। তায়েফের চরণধুলিতে যাওয়ার পরে আব্দুল্লাহ দেখতে পেলেন যে আমি যখন আমার দুধ ভাই মুহাম্মদকে নিয়ে চরণধুলিতে উট দুম্বা গরু ছাগলগুলো চড়াতে লেগেছি, এমন সময় আসমান থেকে চারজন সাদা পোশাক বিশিষ্ট কিছু লোক এসে আমার দুধ ভাই মুহাম্মদকে তারা তুলে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। সেখানে গিয়ে আমার মুহাম্মদ দুধ ভাইয়ের বুকটা তারা চিরে ফেললেন। চিরে তারা যেন কি খোঁজাখুঁজি করতে লেগেছে। এটা দেখে আব্দুল্লাহ দৌড়ে 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 হালিমার কাছে পৌঁছে গেলেন। আম্মা জান, ও আমার আম্মা জান, আমি হালিমা তোমার সন্তান তোমার কাছে এসেছি, এমন একটা খবর নিয়ে এসেছি। আম্মা জান হালিমা, আমি তোমার দুধ সন্তান মুহাম্মদকে নিয়ে যখন তায়েফের চরণধুলিতে ছাগল দুম্বা উট মোষগুলোকে নিয়ে চড়াচ্ছিলাম, এমন সময় আমি আব্দুল্লাহ দেখতে পাই ওই তোমার দুধ সন্তান মুহাম্মদকে কিছু সাদা পোশাক বিশিষ্ট লোক এসে তারা মুহাম্মদকে তুলে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে তারা দুধ ভাই মুহাম্মদের বুকটাকে চিরে ফেললেন। চিরে ফেলে তারা যেন কি খোঁজাখুঁজি করতে লেগেছে। আম্মা জান, আমি তারপরে আর কিছু দেখি নাই, আমি আপনার কাছে দৌড়ে 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 চলে আসলাম। ওই সময় হালিমা দৌড়ে দৌড়ে আবার ছেলের কথা শুনে তায়েফের চরণধুলিতে চলে গেলেন। তায়েফের চরণধুলিতে যাওয়ার পরে হালিমা দেখতে পায় যে বাচ্চা মুহাম্মদ যেমন ছিল সেই বাচ্চা মুহাম্মদ আবার পুনরায় তেমন রয়েছে। এই সময় হালিমা জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাচ্চা মুহাম্মদ, তোমার উপরে কি হয়েছিল? এই সময় রাসূল আমার জানিয়ে দিলেন, ও আম্মা জান, আমি হালিমা
হালিমা, না 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 না, আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি, আমি আমার দুধ ভাইয়ের সঙ্গে এখানে ছাগল চড়াচ্ছিলাম, এমন সময় আসমান থেকে কিছু সাদা পোশাক বিশিষ্ট লোক আমার কাছে এসে আমাকে ধরে তুলে নিয়ে পাহাড়ের উপরে গিয়ে বুকটাকে ছিঁড়ে দিয়ে কি যেন খোঁজাখুঁজি করে তারা আবার পরিষ্কার করে আমার বুকটাকে জোড়া লাগিয়ে দিয়ে চলে গেছে। ও হালিমা, তুমি কি জানো তারা আমার কাছ থেকে কি নিয়ে গেছে? ওই সময় হালিমা বলতে লাগলেন, ও বাচ্চা মুহাম্মদ, তোমার কাছে তারা কেন এসেছিল সেটা তো আমি জানি না। চলো 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 চলো, তোমার মায়ের কাছে তোমাকে আবার ফিরিয়ে দিয়ে আসি। ওই সময় হালিমা তো সাদিয়া তারা নিয়ে চলে গেলেন আমেনার কাছে। ও আমেনা, আমেনা, তোমার বাচ্চা মুহাম্মদকে তুমি তোমার কাছে রেখে দাও। কেন কেন কেন? এই তো কিছুদিন হলো তুমি আমার কাছ থেকে পুনরায় আবার বাচ্চা মুহাম্মদকে লালন পালন করার জন্য নিয়ে গেলে, কিন্তু অল্প কিছুদিন যাওয়ার সাথে সাথে তুমি হালিমা আমার বাচ্চা মুহাম্মদকে কেন আবার ফিরিয়ে দিচ্ছ? এই সময় হালিমা জানিয়ে দিতে লাগেন, ও